হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ক্রিপ্টো টেক। তো আজকে আমি আপনাদের সাথে আছি ক্রিপ্টো মাস্টার। আজকে কথা বলবো মূলত কয়েনডেস্ক সম্পর্কে। যে বিটকয়েনে যে কয়েনডেস্ক আছে, কয়েনডেস্ক আপনি মূলত কিভাবে কাজে লাগে, আর কয়েনডেস্কটা মূলত কি, আর বিটকয়েনে কেনই বা কয়েনডেস্কটা লাগে। তো মূলত সব কিছু একটা সিম্পলভাবে আর কি বোঝানোর ট্রাই করবো আপনাদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে ওদের জায়গায় আমি আমারও বসাই দিয়ে নিই আগে। ওদের জায়গায় বড় করে বসাই দিলাম, যান সলিডভাবে বসে গেলাম। আচ্ছা, তো মূলত আজকে ভিডিওটা ভিন্ন রকমের হবে। বিটকয়েন সম্পর্কিত আপনাদের আলোচনা করব, আর বিটকয়েন মূলত কিভাবে কাজ করবে, আর ডলারটা আপনারা ইনভেস্ট করবেন কিনা, সেই সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা এই জায়গায় চলে আসছি। এটা হচ্ছে মূলত কয়েনডেস্কের অফিসিয়াল যে সাইট আছে সেটা। এটা হচ্ছে বিজনেস পারপাসে হচ্ছে বিটকয়েনের জন্য ইউজ করে। লাইক আপনি যদি এটা বিটকয়েন মার্কেট বা সেল করেন বা বেচেন, ওটার প্রাইস আপনি কিন্তু সবসময় ট্রেন্ডিং মার্কেটে দেখবেন যে আপনার প্রাইসটা কীরকম ছিল বা কীরকম আছে, আপনি ইনভেস্ট করবেন কিনা বা আপনার হচ্ছে ইনকাম আসবে কিনা বিটকয়েন থেকে, এরকম সচরাচর সব কিছু দেখে দেখে কিন্তু আপনার মোটামুটি বিটকয়েন আপনারা ইনভেস্ট করেন। আর বিটকয়েন হচ্ছে লাইক আপনার গোল্ডের মতন। আপনি যদি এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেহেতু সবাই জানে যে ক্রিপ্টোকারেন্সি, আপনি যদি এটা ইউজ করেন বা হচ্ছে এটা মানে সবসময় প্রতিনিয়ত আপডেট রাখেন, তাহলে আপনারও ইন্টারেস্ট আসবে যে আপনি বিটকয়েনে কিছু ইনভেস্ট করবেন আর হচ্ছে বিটকয়েন থেকে আর্নিং করবেন। মূলত বিটকয়েন থেকে আর্নিং একটা সময় ছিল 21 সাল, 20 সাল, 21 সালের মধ্যে একটা সময় ছিল, 22 সালে এখনও সময় আছে, বিটকয়েন থেকে ভালো আর্নিং করা যায়। তো এখন মার্কেট ট্রেন্ডিংটা একটু দুর্বল, বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে কমতেছে। আর ট্রেন্ডিং যে এই বিটকয়েনের যে প্রাইস আছে সেটা মূলত আগে থেকে এখন অনেক কমে গেছে। দেখা যাচ্ছে যে 15 আগস্টে যে একটা রেট ছিল, এখন কিন্তু ওই রেটটা নেই। এখন আজকে হচ্ছে 28 আগস্ট আছে, এটা 20,000 ডলারের মতন দেখাচ্ছে। এখন কিন্তু রেট কিন্তু কমে গেছে, 19,000 ডলার সামথিং হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে গ্রাফস উঠতেছে, বাড়তেছে। যে রেড যে জোন আছে সেগুলো কিন্তু মোটামুটি খারাপ বা লসের দিকে, ঠিক আছে, ক্লোজ হয়ে গেলে বা এরকম কিছু। আর যখন গ্রিন যখন হয় তখন যদি আপনি ইনভেস্ট করেন, মানে আপনি যখন আপনার যে বিটকয়েন আছে সেই বিটকয়েনটা যদি আপনি প্রাইস অনুযায়ী ধরতে পারেন, ধরে তারপর আপনি যে এই যে গ্রাফসগুলো আছে সেগুলো যদি সঠিক মাপে দেখতে পারেন, এখন আপনি যদি এখন মনে করেন যে একটা সময় আছে, এই সময়টা যখন আপনি কাজে লাগাবেন, সেল দিবেন। এখন 15 মিনিট একটা সময় আছে, এই 15 মিনিটের মধ্যে যখন সেল দিচ্ছেন, মনে করেন এখন আপনার লো প্রাইস হচ্ছে 19,999 ডলার, আর ক্লোজ হবে 20,052 ডলার সামথিং, আর হাই হচ্ছে 20,074 ডলারের মতন। তো এখন কিন্তু এটার পরে কিন্তু আপনার কমে গেছে 63 ডলার, 62 ডলার এখন সামথিং ছিল। আর এই সময়টা দেখেন, এই যে এখন যে বর্তমান সময়টা, এটাতে কিন্তু অলরেডি বেড়ে গেছে, 20,887 ডলার ছিল, ক্লোজ হচ্ছে 129 ডলারে, আর হচ্ছে 151টা ছিল আপনার সবচেয়ে হাইস্ট রেট। তো ওই রেট সময়টা যদি আপনি আপনার যে বিটকয়েন আছে সেটা যদি সেল দিতেন, তাহলে সেল দেওয়ার পর বা আপনি যদি ইনভেস্ট করতেন কোনো একটা কোম্পানির আন্ডারে, তো ওই ইনভেস্টটা করলে আপনার মোটামুটি দেখা যাচ্ছে আপনার প্রফিট দ্বিগুণ 3 গুণ বেড়ে যেত এরকমভাবে। তো মার্কেট প্লেসটা মূলত এইভাবেই কাজ করে। আপনি জাস্ট খালি আপনি দেখবেন, আপনার আপডেট রাখবেন, সেই আপডেট থেকে মূলত আপনার যে বিটকয়েনের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা যদি ঠিকঠাক মতন আয়ত্তে আনতে পারেন, বা লস এক্সচেঞ্জ কীরকম থাকে সেগুলো যদি আপনি নিজের আয়ত্তভাবে নিতে পারেন, তখন আপনি ইনকাম বা ইনভেস্ট যে অপশনটা আছে সেটা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি আপনি যখন এখন লসের পথে, ওই সময় যদি আপনি ইনভেস্ট করেন, তখন আপনার যে বিটকয়েনে যে আর্নিং আছে আপনার তো ফুললি লস হয়ে যাবে, আপনার পুরো আর্নিংটা লস হয়ে যাবে। বিভিন্ন আপনার দেখা যাচ্ছে কি কোনো প্রফিটই থাকলো না, একবারে লস হয়ে গেল। তো এইভাবে বিজনেস করতে পারবেন না। করতে হলে দেখা যাচ্ছে যে আপনার যে অ্যাভারেজ যে 24 আওয়ার যে আপডেট আছে, উইকলি যে আপডেট আছে, বা হচ্ছে 2-3 দিনে বা উইকলি বা 15 দিনের আপডেট আছে, বা মান্থলি যে আপডেট আছে, সেই মান্থলি আপডেটটা আপনি আগে স্টাডি করবেন। স্টাডি করার পর আপনার একটা সময় আসবে, তখন আপনি করবেন কি, ওই স্টাডির পর
দেখা যাচ্ছে যে যখন আপনার উইকলি আসবে, উইকলি স্টাডি করলে দেখা যাবে যে আপনার কত পরিমাণ ইনকাম বা ইনভেস্ট হয়েছে, এরকম যদি স্টাডি করতে পারেন তাহলে একটা সময় আপনি জিনিসটা ফুললি হ্যান্ড ওভার করতে পারবেন নিজের মাধ্যমে। তখন আপনার কাছে আর ওরকম মনে হবে না যে আপনি আসলে মূলত ঠকবেন কিনা বা হচ্ছে লাভ প্রফিট কীরকম হবে এরকম সব কিছু। তো এখানে গ্রাফস আকারে দেখা যাচ্ছে, লাইনার আকারে লক দেখি, সে লক্স এখানে দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে একদিনের যেই আপডেট আছে সেই একদিনের আপডেটটা এই জায়গায়, আর যখন আমি উইকলি যাব তখন কিন্তু উইকলি হিসেবে আমাকে দেখাবে। আর উইকলি হিসেবে যখন দেখবেন তখন কিন্তু মোটামুটি আপনার প্রফিটই হবে, বা হচ্ছে আপনার যে আপডেট আছে সেটা আপনি বুঝতে পারবেন যে উইকলি কোন তারিখে বা কোন দিন আপনার মোটামুটি লাভ হবে। এখন $1,000 কম বেশি প্রায় $1,700 মতন কম বেশি ছিল। তো এই জিনিসটা আপনি স্টাডি যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আপনি যখন স্টাডি করবেন বা হচ্ছে আপনি দেখবেন উইকলি যখন দেখবেন তখন কিন্তু আপনার জন্য আসলে প্রফিট হবে। যখন মান্থলি দেখবেন তখন হয়তো আপনি মার্কেট প্লেসটা বুঝবেন না, হয়তো মাসের একটা সময় সেটা সিলেক্ট করতে পারবেন, সেই মাসের সিলেক্টটাকে কিন্তু মোটামুটি আপনি ধরতে পারবেন না যে আপনি ওই দিনে ওইভাবেই এত দিনের মধ্যে আপনি ইনভেস্ট করবেন বা হচ্ছে আপনার লাভ্যাংশ আসবে। আপনি যখন উইকলি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সাপ্তাহিকভাবে এত তারিখে এত দিনে বা হচ্ছে ভ্যাকেশন বা হচ্ছে ছুটির দিনে এরকম টাইপের যদি আপনার থাকে ওই সময় যদি আপনি ইনভেস্ট করেন বা টিয়া করেন তাহলে কিন্তু থাকবে না। সব সময় কিন্তু মার্কেট প্রাইস একরকম থাকে না, কিছু কিছু সময় আপনার ইনভেস্টের উপরে ডিপেন্ড করে বা হচ্ছে উইকলি যে আছে ওইটার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে আপনারা ইনকাম করতে পারবেন। তো 1 ঘন্টা যখন আপনি দেখবেন 1 ঘন্টার উপরে ট্রেন্ডিং এগুলো দেখে আপনার মোটামুটি তেমন আসবেন। এখন কিন্তু আবার দেখেন 20,000 হয়ে গেছে অলরেডি। ওই যে কতক্ষণ ছিল $87, প্রায় অলরেডি $13 বেড়ে গেছে। দেখুন আপনি হালকা একটু যদি সেল দেন তাহলে কিন্তু মোটামুটি আপনার $13 লাভ হয়ে গেছে এরকম সামথিং, ঠিক আছে। আপনি যদি বিটকয়েন $5,000 দিয়ে কিনে দেখেন, যদি $20,000 সেল দেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো মুনাফা হয়ে গেল। তো ওইরকম আর কি সামথিং। তো এখানে আরও অনেক কিছু আছে, ইথেরিয়ামের রেট আছে, বিনান্স কয়েনের রেট আছে, এক্সআরপির রেট আছে, বিনান্স ইউএসডি রেট আছে, কার্ডানোর রেট আছে, এই বিভিন্ন ইত্যাদি বহুত রেট এই জায়গায় প্রেজেন্ট করা আছে। মূলত এত কিছু তো আসলে মূলত এক ভিডিওতে দেখানো সম্ভব না। আমি মূলত আজকে শুধু বিটকয়েন নিয়ে আপনাদের সাথে লেয়ার নিয়ে আসছি, ওটা নিয়ে কথা বলতেছি। আর বিটকয়েনের আর্নিংটা হচ্ছে রিসেন্টলি খুব বেড়ে গেছে, আপনি বিটকয়েন থেকে অনেক প্রফিট নিতে পারবেন এরকম। দেখা যায় উইকলি হিসেবে তাদের লসের প্রজেক্ট খুব কম, আর যখন মান্থলি যাবেন তখন লসের প্রজেক্ট অনেক বেশি সিকোয়েন্স, এটা তো আরও বেশি 50%, ইয়ারলি মোটামুটি 57%, এরকম আর কি। ওই সম্পূর্ণ জিনিসগুলো যখন আপনি দেখবেন এখানে দেখা আছে এই জায়গায় কত ভিউ আর হচ্ছে কত পরিমাণ আপনার আর্নিং বা হচ্ছে ট্রেন্ডিং আছে, সব কিছু এই জায়গায় লেখা আছে। এটা ব্লক চেনের মতন, আপনার ব্লক চেন যখন আপনি এই জায়গায় দেখবেন তো ওই সব কিছু এই একটার সাথে ইনক্লুডেড থাকে। তো মূলত এইসব ছোট ছোট বিষয় থেকে মোটামুটি আপনি আপনার যে আর্নিংয়ের যে ইয়াটা আছে সব কিছু জায়গায় প্রকাশ করতে পারবেন বা আপনি করতে পারবেন। আর এখন দেখেন আমার কিন্তু কমে গেছে, $2 মোটামুটি কমে গেছে। $2 মোটামুটি অনেক কিছু। আর এটার যে প্রাইস আছে বা সেলিং প্রসেস আছে সেই সেলিং প্রসেসটা কিন্তু আপনি এখান থেকে মোটামুটি সেল দিতে পারবেন। যে কোয়েনডেস্ক আছে এই কোয়েনডেস্কে আপনি ইচ্ছা করলে সেল দিতে পারবেন, আর সেই সেল দিলেই আপনার মোটামুটি ভালো একটা আর্নিং চলে আসবে। তো আপনি এখান থেকে বাই পারচেস করতে পারবেন, এখানে আবার সেল দিতে পারবেন, সব কিছু একের ভিতরে এইসব। তো মূলত আচ্ছা মামুনির আমি ডাইকা দিই। তো মূলত এইসব সব কিছু এখান থেকে আপনি ইচ্ছা করলে ক্রস করতে পারবেন, দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। সব কিছুটা নলেজ লাগে, বিটকয়েনের প্রাইস কীরকম বাড়ছে কমছে। দেখেন 2010 সালের আর 20 সালের মধ্যে তফাৎ বহুত কিছু হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 9 লক্ষ গুণ বেড়ে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আপনার স্টাডির উপরে, ক্লাসের উপরে ডিপেন্ড করে, সব কিছুর উপরে ডিপেন্ড করে। আপনি যদি চান যে আপনি এখন বিটকয়েন থেকে ভালো আর্নিং করবেন সেটাও করতে পারেন, আর যদি না চান সেটাও করতে পারবেন, কোনো বিষয়ই না। বিটকয়েন এমন একটা জিনিস আপনাকে অনেক কিছু শিখাবে। আপনি শিখতে চাইলে আপনি দেখা যাচ্ছে বিটকয়েনের প্রসেস যদি ঠিকঠাক মতন জানেন বা বোঝেন তাহলে শেয়ার মার্কেটের বিজনেস আপনি অ্যাভেলেবেল করতে পারবেন, গোল্ডের বিজনেস অ্যাভেলেবেল করতে পারবেন, সব কিছু একটার মধ্যেই থাকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কীরকম পরিমাণ বোঝাইতে পারছি তা জানি না, বাট আমি অনেক চেষ্টা করছি আপনাদের ভালো একটা
টিচিং দেওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন কোনো ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।